পরিবারকে একটু ভালো রাখার তাগিদে তারা বছরের পর বছর পার করে দেন তপ্ত মরুভূমি কিংবা কনকনে শীতের কোনো অচেনা শহরে। নিজের ছোট ছোট শখগুলো বিসর্জন দিয়ে তারা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান তা দিয়েই সচল থাকে আমাদের জাতীয় প্রবৃদ্ধির চাকা, গড়ে ওঠে নতুন নতুন অট্টালিকা, আর সচ্ছল হয় হাজারো পরিবার। যারা নিজের মানচিত্র পেছনে ফেলে বিদেশের মাটিতে রক্ত ঘাম ঝরানো স্বপ্ন বোনেন, তারা কেবল একজন শ্রমিক নন বা প্রবাসী নন, তারা এই দেশের অর্থনীতির অদৃশ্য মেরুদণ্ড। আজকের এই অভিবাসী দিবসে তাদের ত্যাগকে যথাযথ সম্মান জানানো হয়েছে রংপুরের বিভিন্ন স্থানে। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন উপলক্ষে র্যালি, 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো যে আমাদের এই রংপুরে অভিবাসী কর্মীর সংখ্যা অত্যন্ত কম। এটার মূল যে মেসেজটা হলো যে এটার মাধ্যমে আমাদেরকে সবাইকে অবহিত করা যে আমাদের বিদেশে যাওয়ার জন্য কি কি স্কোপ আছে এবং কোন কোন দেশে স্কোপ আছে এবং কোন প্রক্রিয়া যাওয়া যাবে। এই মেসেজটাই আমরা তাদের কাছে পৌঁছায় দিতে চাই। আমরা যেখানেই যাই ন্যূনতম একটা দক্ষতা এবং একটা ভাষাগত দক্ষতা নিয়ে আমরা যেন বিদেশে যাই, যাতে আমরা বিদেশে যা প্রতারিত না হই। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠান করা হয়। ওখানে যা সমস্যায় পড়ে, কাজ পাচ্ছে না, দালালের মাধ্যমে যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য পুরো দেশের লোককে ঢাকা যেতে হতো, সেটা কিন্তু জেলা পর্যায়ে নিয়ে আসছে। তারা নিরাপদ অভিবাসন বলতে যেটা বোঝায়, সেখানে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে। আমাদের জেলা কর্মসংস্থান অফিস রয়েছে, তার সঙ্গে প্রত্যেকটা জেলা উপজেলা টিটিসি রয়েছে। সেখানে দক্ষ হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ বিনা খরচে দক্ষ হয়ে যায়। এই মেসেজগুলো দেওয়ার জন্য আমাদের আজকে মেলার আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে অল্প সময়ের মধ্যে বিদেশে গিয়ে ভাগ্যর চাকা পরিবর্তন করতে পারবেন বেকার যুবকরা। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। বাংলাদেশের অন্যান্য জেলার মতো আমাদের রংপুর জেলা প্রশাসন আলোচনা সভায় রংপুর জেলা থেকে বিভিন্ন কর্নার থেকে আমাদের ছাত্রছাত্রী যুব সমাজ তারা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের সেই আলোচনা সভায় আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী প্রতিষ্ঠান এবং যারা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করেন এই জাতীয় ব্যক্তি, তাদের পরিবার সদস্য অন্যদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই যে অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন কর্তৃক আমাদের টাউন হল যে চত্বরটি রয়েছে, সেই চত্বরে 3 দিনব্যাপী প্রবাসী চাকুরি মেলার আয়োজন করা হয়েছে। এটি কিন্তু আমার রংপুর জেলার যে ভাগ্য উন্নয়ন, এই ভাগ্য উন্নয়নের জন্য কিন্তু অত্যন্ত একটি সুদৃঢ় ভূমিকা রাখবে। এই জন্য আমি আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা কর্মসংস্থান সরকারি পরিচালক নেসারুল হক, টিটিসির অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, কারমাইকেল কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সহ সকল কর্মকর্তা বৃন্দ। উপমা রায়, সোনালী নিউজ।